সাকিব সাকিব তুমি সাকিব শোনো, আপনাকে বুঝান সাকিব। যাচাই না করে তারপরে একটা সুযোগ আচ্ছা দেওয়া ঠিক যেতে আছে, পারে। তাহলে তুমি 6 মাস আমার সাথে থাকবা, তোমার মেয়ের দিক তুমি তাকাইতে পারবা না। এটা কেমন বিষয় হলো? আপনি বিয়ে করবেন না, শাদী করবেন না, হুট করে 6 মাস ভাই আপনার সাথে থাকবো, এটাই তো না আমি ওনার সাথে থাকতে পারবো না। আমি ফ্যামিলির চিন্তা ভাবনা আছে, আমি ফ্যামিলির জন্য কাজ আপনি করি। এইটা বলতে পারেন যে ফ্যামিলির সাথে এই 6 মাস আপনার আপনার সাকিব ভাইয়ের টোটাল খরচ থেকে শুরু করে ওনার মেডিসিন, তারপরে ওনার কিছু আরো অনেক খরচ টরচ আছে আর কি, যেটা না, আমি জানি। আমি সেটা ভাইয়াকে বলছি, সাকিব তো আমি একটা কথা বলি, অনেকে সাকিবের কাছে আসে, এসে বলে যেই বলে আমি দেখে এসেছি সাকিব কোনোদিন বাবা হতে পারবে না। তুমি তো এটাই বলবে যে তুমি কি দেখতে আসছো বাবা হতে পারবে কি? আমি কিছু দেখতে আসি নাই। সাকিব বাবা হতে পারবে না পারবে এটা আমি মানে আমার বিশ্বাস, আমার যেটা মন বলতেছে সাকিব বাবা হতে পারবে। কে কি বলল না বলে এটা দেখার বিষয় আমার না। হ্যাঁ ভাই, এই বিষয়ে আমাদের সাথে ওনার একটু অফ স্ক্রিনে কথা হয়েছে, সেটা একটু শেয়ার করে দেই। উনি বলছে যে আমরা সাকিব ভাই সবাই কথা বলছি, ওইটা আমরা স্ক্রিনে আনি নাই, অফ স্ক্রিনে ছিল। তো ওইখানে কথা হয়েছে যে সাকিব ভাইয়ের একটা অপারেশন বাকি আছে, যেটা আমরা সবাই জানি। গত ইন্টারভিউতে সাকিব ভাই বলছে তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এবং মানে উনি তো গতবারই বলে দিচ্ছে আমি 100% বাবা হতে পারবো। সাদিয়া আপু, আপনি কি ওই জন্যই আসছেন যে উনি 100% বাবা হতে পারবে, এই আপনার একটা অপারেশন বাকি আছে সেটা করানোর জন্য আপনি কি টোটালি ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক। তাহলে আর কি করার আছে সাকিব ভাই? আমাদের মতে মিশা ভাই আপনার খুব কাছের লোক। মিশা ভাই এখন আমার মনে হয় না সাকিব ভাই এটা তাৎক্ষণিক একটা মানে ডিসিশন নিতে পারবে। আপনি যেটা বলবেন আমরা সেইটার পরিপ্রেক্ষিতে একটা মানে লাইভ ক্রিয়েট করব, আমরা পাবলিককে জানাবো যে অবশ্যই মেয়েটা, এরকম অনেক মেয়ে আছে সাকিবের বউ হতে চায়, আমি জানি না কেন হতে চায়। অনেকে বলে যে তার পুরুষত্ব, তাতে বাবা হতে পারবে না, সেই সমস্যা অনেক কিছু বলে। তারপরও এই মেয়েটা যখন এসেছে, ইকরাও সেম ভাবে এসেছিল, এটাকে আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস ভেঙে দিতে। তবুও তুমি যখন এসেছো, তোমাকে 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো যে সাকিবের সাথে নিঃসন্দেহে, মানে তুমি একেবারে ভাইরাল হতে আসো নাই, তুমি ওকে বিয়ে করে সারা জীবন থাকবা, তাহলে একটা ট্রাই করা যায়। কারণ অনেকে আবার আমার নামে বদনাম করে যে সাকিব বিয়ে করে বাসর ঘরে মিশা, এটাও একটা মানুষের গুজব। এটাও কিন্তু এটা আমরা একটা নিউজে দেখছি অথবা আমাদের কানে আসছে যে সাকিব ভাই নাকি ইকরার সাথে যখন মেলামেশা করছে তখন ওই মেয়েটার ইকরার আর কি ফিল হয়েছে যে না এটা সাকিব না, এটা অন্য কেউ। যাই হোক, আমরা এইসব ব্যাপারে এই যে সব আজে বাজে কথা যারা বলে তাদের উদ্দেশ্যে বলছি ভাই, একটা মানুষ যত কিছুই হোক, তার স্ত্রী, তার স্বামী স্ত্রী যে সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আসে। এটা চাইলেই কিন্তু, যেমন আমরা খাদ্য, বস্ত্র এবং বিয়ে শাদী, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসে। এগুলো আসলে এভাবে বলবেন না, কারণ যে আসে সে কিন্তু জেনে শুনেই আসবে। আর আমাদের সম্পর্কটা হচ্ছে একেবারে বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক। আমি বড় ভাই, হচ্ছে ছোট ভাই, এই সম্পর্ক। এখানে কেউ যদি কিছু বলে, এটা আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করে। হ্যাঁ, এটা আমরা শুরু থেকেই জানি। তো সাকিব ভাই, তাহলে আপনি 6 মাস পরে বিয়ে করতেছেন, তাই তো? আমরা খুব শর্টে চলে যাবো। তুমি বলো 6 মাস পর তুমি আমারই বিয়ে করবো, তুমি সবাইকে বলে আরে দাও। বাবা, আমি কি বলছি 6 মাস পর বিয়ে করবো? আমি আমার আগে 6 মাস 1 বছর মানুষকে আগে চিনতে হবে, আমার জানতে হবে, তারপর বিয়ে কি আমি 6 মাস পরে করবো এটা বলছি আমি? এটা তো বলি নাই ভাই। অলরেডি আমরা রিকোয়েস্টের কথা বলে দিছি, কারণ না না, আমি যে 6 মাস পর বিয়ে করবো এটা তো বলি না নাই। কিন্তু তোমার ছাড়া আমার থাকতে কষ্ট হইতেছে, এটাও তোমার ইচ্ছা। আমি কোন মেয়ের প্রতি এখন আর কোনো মায়া জড়াতে চাই না। একটু যাবো আমরা, একটু প্রশ্ন করার সুযোগ দেন আমাদেরকে। 6 মাস ধরেন, 6 মাস একটা মানুষের চিনতে বুঝতে এতটা টাইম লাগে না। যেহেতু আপনি চুনতে মুখ খুঁজছেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো বা মনে এটা লাগতেই পারে। মিশা ভাই বলছে আপনার ফ্যামিলিকে মিশা ভাই ম্যানেজ করবে। 6 মাস ওনাকে টাইম দেন, এর ভিতরে আপনার যে অপারেশন, যত খরচ টরচ মানে হাবি জাবি, ডক্টর বিল, হাসপাতাল যা আছে, টোটালি সব দায়িত্ব সাদিয়া নিছে। এটা আমরা তুলে ধরবো দর্শকের কাছে। আর মেয়েরা বর্তমানে যা করতেছে ভাই, মায়ের জাত না হইলে ভাই কি যে করতাম ওদের। আপনি কারণ কি জানেন, মায়ের জাত বইলা তাদের আছে অনেক মান, আল্লাহ পাক এত সম্মান করছে তোদের দান, মুখ বুঝিয়ে অনেক কিছু সহ্য করে গেলাম, বিনিময়ে তোদের কাছে ধোকাই শুধু পেলাম। এখন আমার মনে শুধু ঘৃণা আছে খুব, তোদের মিথ্যা প্রেমের মায়া আমি দিব না আর দুঃখ। সুন্দর সুন্দর কিছু লাইন শুনলাম আমরা, কিন্তু সাকিব ভাই আপনার এটা বলতে হবে আমাদের ক্যামেরার সামনে, অবশ্যই বলতে হবে, এটা 100% বলতে হবে। মেয়েটা না ভাই, আমি এইসব বলতে পারবো না ভাই, ভালো ভাই। সাকিব সাকিব তুমি সাকিব শোনো, আপনাকে বুঝান সাকিব।